ভিউয়ার্স, আজকে আমি এমন একটা গুরুত্বপূর্ণ গোপনীয় ট্রিক নিয়ে কথা বলবো, যে ট্রিকটা হয়তো অনেকেই জানে এবং অনেকেই জানে না। তো যে ট্রিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখেন যাদের Google Play Store এর প্লে পয়েন্ট অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, মানে অ্যাপস আসছে না বা অ্যাপস আসার কথা কিন্তু কোনোভাবেই অ্যাপস আসছে না। বিগত কিছুদিন আগেও আমি অ্যাপস ডাউনলোড করে সেখান থেকে পয়েন্ট পাইছি, কিন্তু হঠাৎ করে আমার এই অ্যাকাউন্টটি হঠাৎ করে ফ্রিজ হয়ে যায়, যার কারণে আমি এখান থেকে কোনোভাবে Play Store থেকে পয়েন্ট পাচ্ছি না। তো এছাড়া অন্যান্য অ্যাকাউন্ট আমার এই অ্যাকাউন্টে অ্যাড করা আছে, যেমন এই প্লে স্টোরে অ্যাড করা। তো এখান থেকেও কিন্তু আমি কোনোভাবেই অ্যাপস পাচ্ছি না। তো আমি আপনাদেরকে আজকে দেখায় দিব যে কিভাবে আপনারা কোন ট্রিকটা ফলো করলে আপনারা আপনাদের অ্যাকাউন্টে অ্যাপস পাবেন। তো যার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আমি আপনাদেরকে একটা ট্রিক দেখিয়ে দিব। একটা অ্যাপস আপনাদেরকে ইউজ করতে হবে। তো আগে আমি দেখাই, দেখেন আমার এখানে কোনোভাবেই আমি অ্যাপস ডাউনলোড করতে পারছি না। এরপরে কিন্তু আমি আর কোনোভাবেই এই অ্যাকাউন্টে অ্যাপস ডাউনলোড করতে পারি নাই বা অ্যাপস আসে নাই। তো এখন হচ্ছে আপনারা কিভাবে আপনাদের অ্যাকাউন্টে অ্যাপস আনবেন। তো যদি এমনটা হয়ে থাকে যে আপনি অ্যাপস আগে পেতেন, এখন পাচ্ছেন না, তাহলে আপনি এই ট্রিকসটা ফলো করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন। যে অ্যাপসটার নাম হচ্ছে ইসল্যান্ড। তো অ্যাপসটা আপনারা ডাউনলোড করতে পারেন। এই অ্যাপসটা ডাউনলোড করার পর এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন। তো আমি দেখাচ্ছি। তো আমি ওপেনে ক্লিক করে দিলাম। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আপনাদের আরও কিছু ফাংশন আসবে। আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করবেন। যেহেতু আমার এটা পুরো ফুল সেটআপ দেওয়া হয়ে গেছে। তো এইটা সেটআপটা দেওয়া কিন্তু খুব কঠিন বিষয় না। এটা একদমই ইজি। আপনারা স্টেপ বাই স্টেপ যদি ক্লিক করেন, তাহলে আশা করি আপনারা সেটআপ দিয়ে ফেলতে পারবেন। তো এখানে আমি প্লে স্টোর থেকে, এই যে দেখেন এখানে অলরেডি আপনার ডিভাইসে কিন্তু প্লে স্টোরের অ্যাপস আছে। তো আপনারা আরেকটা প্লে স্টোর পেয়ে যাবেন যদি ওই অ্যাপসটা ডাউনলোড করেন। এই যে আমি এখান থেকে এই প্লে স্টোরে ক্লিক করলে আমি কিন্তু অন্য একটা প্লে স্টোর এখানে আমার চলে আসছে। তো আমি কিন্তু একই সাথে একই ডিভাইসে ২ টা প্লে স্টোর কিন্তু পেয়ে গেলাম। তো এখন একটা জিনিস বুঝেন, যেটা হচ্ছে আপনারা একটা প্লে স্টোরে যতগুলো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, অন্য প্লে স্টোরে কিন্তু সেম টু সেম অ্যাকাউন্ট আপনারা ইউজ করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা মানে বাড়িয়ে নেওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে। তো আপনি চাইলে কিন্তু ওই প্লে স্টোরে অরিজিনাল যে মোবাইলে প্লে স্টোর সেটাতে কিন্তু কয়েকটা অ্যাকাউন্ট রাখতে পারেন। আবার অন্য প্লে স্টোরে কয়েকটা অ্যাকাউন্ট রাখতে পারেন। তো এখন বিষয় হচ্ছে, যেহেতু এখন একটা প্লে স্টোরে যেকোনো একটাতে আমি অ্যাপস ডাউনলোড করতে পারবো। চাইলে কিন্তু অন্যান্য অ্যাকাউন্টে অ্যাপস ডাউনলোড করতে পারবো না। সেক্ষেত্রে আপনি অন্য অ্যাকাউন্ট, মানে অন্য একটা প্লে স্টোর যদি ইউজ করেন ক্লোন হিসাবে, মানে ডাবল হিসাবে, ডুয়াল অ্যাপ যেটাকে বলে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু অন্য অ্যাকাউন্টে আবার অ্যাপস পেয়ে যাবেন এবং অ্যাপস ডাউনলোড করে সেখান থেকে প্লে পয়েন্ট পেয়ে যাবেন। তো এটা কিন্তু ভালো একটা সুযোগ আপনাদের জন্য থাকছে যদি আপনারা এই ইসল্যান্ড অ্যাপসটা ইউজ করেন। তো দেখেন আমি এখানে একটা অ্যাকাউন্ট অ্যাড করছি, যেটা হচ্ছে এই অ্যাকাউন্টটা। তো আমার এই অ্যাকাউন্টে আমি এখান থেকে অ্যাপস ডাউনলোড করে আমি কিন্তু পয়েন্ট পাই। তো আপনারা এভাবে আনতে পারেন। তো দেখেন এখানে 29 জানুয়ারি মানে খুব কাছাকাছি 29 জানুয়ারি আমি এখান থেকে অ্যাপস ডাউনলোড করে কিন্তু আমি এখান থেকে প্লে পয়েন্ট আর্ন করতে পারছি। আপনাদের যদি অ্যাকাউন্টে অ্যাপস না আসে, আশা করি আপনারা যদি এখানে অ্যাড করে এখান থেকে যদি আপনারা সার্চ করেন, তাহলে আশা করি আপনারা অ্যাপস পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।